আমার সন্তানটাকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করছি, শেখানোর চেষ্টা করছি ভালো কিছু, কিন্তু আমার আচরণটা খারাপ। গুরুজন দেখলে তাদের শ্রদ্ধা ভক্তি করি না, কিন্তু আমার সন্তানটা যেই গুরুজনের সঙ্গে খারাপ ব্যবহার করছে, কি বলছে, এই উনি গুরুজন হন, এমন ব্যবহার করতে হয় না। পারবে সন্তান শিখতে? পারবে না। সন্তান দেখবে তার পরিবারের মানুষের কেমন আচার ব্যবহার। তাই জন্য দেখবেন বাবা, যদি বিবাহের সময় আসে, বিয়ের সময়, আমি আমার ছেলের বা মেয়ের বিয়ে দিচ্ছি, এখনো আছে, আগেও আছে, এইটা হওয়াই উচিত। শুধু সেই ছেলেটা ভালো বা মেয়েটা ভালো কিনা আমরা কেউ দেখে বিচার করি না, তার পরিবারের মানুষ কেমন দেখে বিচার করি। পরিবারের মানুষ যদি আচরণ তাদের ভালো হয়, তাহলে সে সন্তানেরও আচরণ ভালো হবে। কারণ ছোট থেকে সে দেখে আসছে যেমন আচরণ, মনে মনে তার তেমন আচরণে গাথা রয়েছে। ছোট থেকে দেখে আসছে আমার বাবা বড় দানি, আমার বাবার অনেক প্রাচুর্য নেই, অনেক সম্পদ নেই, কিন্তু আমার বাবার সামনে কেউ যদি একবার দুঃখ প্রকাশ করে, বা আমার বাবা মনে মনেও যদি জানতে পারে যে তার সাহায্যের প্রয়োজন, ছুটতে ছুটতে যায় তাকে সাহায্য করতে। সে সন্তানেরও তেমনই আচরণ হবে, হতেই হবে। আজ গৌর সুন্দর ছুটতে ছুটতে এসে ওই জননী চরণে প্রণাম করেছে। মহাজন বলছে, দর্শন করো, ভগবান হয়তো কই অহংকার করেনি, সত্যি মায়ের চরণে প্রণাম করছে, কারণ মা হচ্ছে জগৎ। মায়ের চরণে মাথাটা নোয়াতে হবে, মায়ের চরণে মাথাটা নোয়াতে হবে। আজকে নয়, মহাভারতে অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসলো, মা বসে বসে, ওই কুন্তি মা আমার বসে বসে পুজো করছে। পঞ্চ পাণ্ডব রয়েছে, সাথে দ্রৌপদী রয়েছে। মা পেছন ফিরে বসে রয়েছে, আর দুয়ারের সামনে এসে অর্জুন বলে, মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। যেই বলেছে তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো যেমন অভ্যাস মায়ের, না দেখেই বলল, শোন বাবা, যা নিয়ে এসেছিস 5 ভাই ভাগ করে নে। অর্জুন বুঝতে পেরেছে, সকল ভাই বুঝতে পেরেছে মা দেখেনি বলে এই কথাটা বলেছে। দেখলে কি আর বলবে? আবার বলো, মা একবার ফিরে চাও না, দেখো তোমার জন্য কি এনেছি। আরে যাই আনিস না কেন, 5 ভাই ভাগ করে নে না। আবার সেই কথা বলার পরেও অর্জুন যখন বলে, ও মা দেখো একবার তো ফিরে চাও, কি এনেছি না দেখলে বুঝবে কেমন করে। কুন্তি বলে, শোন, এইটাই শেষবারের মতন বলছি, যা এনেছিস, যাই আনিস না কেন, 5 ভাই ভাগ করে নে। কি মায়ের কথাকে অমান্য করেছিল? বিবাহ তো করেছিল অর্জুন, কিন্তু মায়ের কথা রাখবে বলে দ্রৌপদীকে 5 ভাই ভাগ করে নিয়েছিল। সেই 5 জনের স্ত্রী হয়েছিল দ্রৌপদী, মায়ের কথা রাখবে বলে। যত যত সন্তান মায়ের কথা রেখেছে, যত যত সন্তান মায়ের চরণে মাথা নুইয়েছে, তাদেরই তো ভগবান প্রাপ্তি হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে, তাদের ভগবান প্রাপ্তি হয়েছে। এমন অনেক সন্তান রয়েছে যারা মায়ের আশ্রয় থেকে ভগবান তাদের প্রাপ্তি হয়েছে। হরি বল। ধ্রুব মায়ের কথা শুনে ওই বনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছিল। সে জানতো না, শুধুমাত্র মায়ের ভালোবাসা পাবে বলে, মায়ের কাছে থাকতে পারবে বলে ভগবানকে ডেকেছিল।
কিন্তু মায়ের আশীর্বাদের এমন বল ধ্রুব না জেনেও ভগবানকে পেয়েছিল। তাই মহাজন বলছে মা যদি মায়ের মতন হয়, মা হচ্ছেন মাটি, একেবারে উর্বর মাটি। সেই উর্বর মাটিতে একবার যদি ভক্তির বীজটা রোপণ করা হয়, শত কষ্ট হলেও সেই মা কি দেবে, আমাদের ফুল ফলে ভরিয়ে দেবে। হরি বল। ভগবান সেবায় যে জিনিসটা লাগাবে সেই জিনিসটা রাখার জন্য তার একটা পরিষ্কার বিশুদ্ধ পাত্রের প্রয়োজন। গৌরসুন্দর এসে দেখলেন এই কলিহত জীবকে যে প্রেমটা দেব, সে প্রেমটা রাখবে কোথায়, রাখার জায়গাটা এখন পরিষ্কার হয়। তাই মহাজন আগে কি করলেন, বললেন শোনো, তোমাদের এই যে মৌনরূপী আয়না, সেই আয়নাটায় তুমি যে কে সেটা দর্শন করবে, কিন্তু সেই আয়নাটায় ময়লা জমে রয়েছে। তাই সেই আয়নাটা পরিষ্কার করতে গেলে একটা মাজনের প্রয়োজন। শোনো শোনো, আমি তোমাদের সকলের জন্য সেই মাজনটা এনেছি। কি মাজন জানো? হরি নাম রূপে মাজন। নাম করতে 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 করতে, নাম জপতে 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 একদিন সে হৃদয় আয়নাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি সেই নামের মধ্যে প্রেম মিশিয়ে দিয়েছি। সেই দিন সেই হৃদয় পাত্রে সেই প্রেমটা রেখে তার ভগবত সেবায় লাগাতে পারবে। হরি বল। আজ গৌরসুন্দর আমার সপারিষদ সহ আজ নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হয়েছেন। মহাজন বলছে দর্শন করো, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজুরে আজকে দর্শন করো, আজকে আমার গৌর হরির মনের মধ্যে কি ভাব উঠিল। সুরধনির তীরে আমার গৌর কিশোর সেই ভাবে কি করেছে, সেই গৌর কিশোর কি করছে, সহচর গণমিলি আনন্দে বিভোর। তাদের মনে আর আনন্দ ধরছে না, সকলে মিলে কি করছে, গৌরসুন্দর পারিষদ বর্গকে সাথে করে ওই সুরধনির তীরে মনের আনন্দে নৃত্য করে বেড়াচ্ছে। মহাজন সেই নৃত্য দর্শন করছে আর বলছে শোন, তোরা দেখবি যদি এই সোনার নদী আমার সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার গোটা
দিয়া সচি মাতার দুলালিয়া নেচে যায় তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিজয় আই সোনার নদী যাই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে গায় গৌর হরি বল হরি বল হরি বল সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে হতো রাত বিজয় আই সোনার নদী যাই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা গায় দেখবি যদিয়া সোনার নদিয়া সচি সচি মাতার মাতার দুলালিয়া দুলালিয়া নেচে 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 যায় যায় তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় হরি বল আজ গৌর সুন্দর আমার পারিষদ বর্গকে সাথে করে ওই সুরধ্বনির তীরে নৃত্য করে হরিনাম করে বেড়াচ্ছে আর ভাবে প্রেমে গড়ায় আমার সেই গৌরাঙ্গ তনু যার বাহিরেতে গৌর কিন্তু অন্তরেতে কানু মহাজন বলছেন এই গৌর হরি কে তিনি আর কেউ নয় ভাবে প্রেমে গড়া আমার গৌর সুন্দরকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে শুধু দুটো জিনিস ভাব আর প্রেম এই দেখুন এই ভাব প্রেমের কথা শুনে প্রকাশ পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমার গৌর হরিকে ভাবুককে আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা আর প্রেমিককে একেবারে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ প্রেমিক তিনি অনাদি আদি গৌর তাহলে ভাবে রসে গড়ায় আমার গৌর মানে আমার গৌর হরি কি না রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আরো স্পষ্ট করে বলে দিলেন এই গৌর সুন্দরকে না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই গৌর হরি আর কেউ নয় রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি পরে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই আর ভাব রস আস্বাদিত রাধা কৃষ্ণ এক আত্মা হরি বল এখানে আমরা যতজন বসে রয়েছি বা দাঁড়িয়ে রয়েছি যতজন রয়েছি প্রত্যেকের আলাদা আলাদা একটা আত্মা রয়েছে কি তাই না এখন কি আমি বলতে পারবো যে আমার আত্মাটা ভাগ হয়ে যাক দিয়ে দুটো দেহ ধারণ করুক মানে আত্মাটা আমারই হবে কিন্তু দুটো দেহের মধ্যে অর্ধেক করে থাকবে পারবো বলতে সম্ভব সম্ভব নয় কারণ যত প্রাণী তার তত প্রাণ কিন্তু আমার রাধার গোবিন্দ আলাদা কেউ নয় রাধা কৃষ্ণ এক আত্মা আত্মাটা একটাই শুধু দুই দেহ ধরে দুটো দেহ খালি ধারণ করেছে কেন অনন্য বিলাস রস আস্বাদন করবে গোবিন্দ আমার মনে মনে করেছে যে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র আমি তো প্রেম যদি আস্বাদন করতে হয় আমি নায়ক তোমার একখানা নায়িকার প্রয়োজন কি গো প্রেম আস্বাদন করতে গেলে নায়ক নায়িকার প্রয়োজন আছে তো হরি বল তো
গোবিন্দ মনে করছে আমি নায়ক, আমার একখানা নায়িকার প্রয়োজন। তো যিনি ভগবান, ভগবানের নায়িকা তো আর যে কেউ হতে পারে না। ভগবানের নায়িকা যে কেউ হতে পারবে? তাই গোবিন্দ কি করলেন না, নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী সৃষ্টি করলেন। আর সব সময় তাকে বামে নিয়ে সমস্ত প্রেম রস তিনি আস্বাদন করেছিলেন। পরে আবার কি হলো, মহাজন বলছে দর্শন করো সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। দুটো তনু আবার এক হলো কেন? কারণ সেই যে প্রেম ভাবটা তারা আস্বাদন করেছিল, মনে মনে করলো এই প্রেমটা আমি জগৎ জীবকে বিলাব। আমি কেন একা একা আস্বাদন করব? ভালো জিনিস প্রেম আমি জগৎ জীবকে তা দান করব। আর দান করে কি হবে? সেই প্রেম দিয়ে ভগবান কেমন করে প্রেম করতে হয় আমি তা শিখিয়েও দেব। শুধু ভালো যন্ত্র থাকলে হয় না, সেই যন্ত্রের পরিচালনা করাও প্রয়োজন, শেখা প্রয়োজন। আমার কাছে একটা ভালো যন্ত্র রয়েছে, সেই যন্ত্রটা কেমন করে চালনা করতে হয় আমি যদি না জানি, সেটা আমার কাছে থাকা না থাকা দুটোই সমান। তাই ভগবান প্রেম আনলেন, বললেন প্রেম তো দেব, কিন্তু প্রেম কেমন করে ব্যবহার করতে হয়, প্রেমটা কোথায় রাখতে হয়, সেই প্রেম দিয়ে কি কাজ করতে হয়, সেইটা জগৎজীবকে যদি না জানাই তারা বুঝবে কেমন করে? তাই গৌর সুন্দর আজ ভক্ত হয়ে আমাদের কাছে ধরা দিলেন। বিশেষ করে আমাদের এই বাংলার মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন, আমাদের বাংলার মানুষকে ধন্য করেছেন। আমাদের প্রত্যেকটা বাংলার মানুষ গর্ব করে যে ভগবান, শুধু ভগবান বারবার অবতীর্ণ হয়েছিলেন ভারতের মাঝে, কিন্তু একবারও বাংলায় নয়। কিন্তু এবারে দেখুন রাধা গোবিন্দ যখন মিলে একেবারে একাকৃতি হয়েছে, সেই গৌর হরি যিনি আচণ্ডালে প্রেম দান করেছিলেন, আলিঙ্গন দিয়েছিলেন, তিনি আমাদের বাংলার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আর হয়ে কি করেছেন না, সুরধ্বনির তীর বরাবর হরিনাম করে বেড়াচ্ছে। মহাজন বলছে দেখো সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর মনমেনি আনন্দে বিভোর। কিবা খেলায় বিনোদ খেলা খেলায় নদ খেলা আমার গোরা বন মালি মালি গো খেলায় নদ খেলা গোরা বনমালী গো খেলায় নদ খেলা গোরা বনমালী এবার পুলিন বিহারা করে পুলিন বিহার করি পুলিন বিহার করি ভগত মণ্ডলী মণ্ডলী গো পুলিন বিহার করি ভগত মণ্ডলী
গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা আজি পারিষদ সঙ্গে করে খেলিছে গোরারা আজ পারিষদ সঙ্গে করে খেলিছে গোরারা ওই পরিষদ সঙ্গে করে খেলিছে গোরারা আজি পারিষদ সঙ্গে করে খেলিছে গোরারা আজ পারিষদ সঙ্গে করে খেলিছে গোরারা কেমন করে খেলছে গো বদন ভরে হরি নাম বলছে পারিষদ বর্গকে বলে শোনো খেলো এ বিনোদ খেলা বিনোদ কি খেলা খেলছে বিনোদ খেলা খেলছে বিনোদ খেলা মানে কি মহাজন বলছেন বিনোদ খেলা মানে নতুন খেলা মানে একেবারে নতুন খেলা আবার রসিক ভক্ত বলে শোনো বিনোদ খেলা মানে শুধু যে নতুন খেলা তা নয় বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ যেই খেলা খেললে বিশেষ আনন্দ পাওয়া যায় তাই বিনোদ খেলা গৌরহরি সেই খেলাটা খেলছেন যেই খেলাটা খেললে বিশেষ আনন্দ পাওয়া যায় আমরাও তো কত কত খেলা খেলি ছোটতে কত খেলা খেলেছি সেটাকে বিনোদ খেলা রসিক ভক্ত বলি শোনো সেই খেলা বিনোদ খেলা নয় হতে পারে হয়তো আমরা মনে করছি সেটাই আমরা সব থেকে উৎকৃষ্ট আনন্দ পাই কিন্তু না বিনোদ খেলা কোন খেলাটা মহাজন বলে বিনোদ খেলা কোন খেলা জানো এই পার্থিব জগতের যে খেলা সে খেলা খেলতে গেলে দুটো দল লাগে প্রতিযোগিতায় দুটো দল লাগে একটা বিরোধী পক্ষ তো খেলতে খেলতে সেই খেলায় একজন হারে আর একজন জেতে তাহলে যে জিতবে সে মনের আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাড়ি যাবে আর যে হেরে যাবে কি গো সে হাসতে হাসতে নাচতে নাচতে বাড়ি যেতে পারবে তার মনে দুঃখ আমি খেলাই হেরে গেলাম তাহলে হলো বিনোদ খেলা বিশেষ আনন্দ পাওয়া হলো যদি দুজনেই হাসতে হাসতে নাচতে নাচতে যেতে পারত তবে হতো বিনোদ খেলা বিশেষ আনন্দের খেলা তাই গৌর হরি জগৎজীবকে সেই বিনোদ খেলা দেখাতে আসলেন শোনো খেলা তো অনেক খেলেছো এই দেখো আমি তোমাদের জন্য নতুন খেলা বিনোদ খেলায় দিয়েছি মহাজন বলছে শোনো তাহলে গৌর হরি কোন খেলাটা বিনোদ খেলা খেলেছে কোন খেলাটা খেলতে দিয়েছে মহাজন বলছে দর্শন করো গোরা খেলেছে হরে হরি নামে খেলা গোরা খেলছে হরি ওগো নামে খেলা খেলেছে হরি হরি নামে খেলা হাতে লুই হরে হরি নামে ঘুরাই আমার খেলেছে খেলেছে হরে
হাতে লয়ে লয়ে মালা নামের মালা খেলছে হরি নামে বনমালী কাকে বলে? যিনি বনের পরিচর্যা করেন, বাগানের পরিচর্যা করেন, সুন্দর সুন্দর ফুল ফোটান। তাই যেহেতু ভক্ত আমায় বনমালী বলেছে, এই দেখ আমি সুন্দর করে বাগানে ফুল ফুটিয়ে সেই বাগানে একটা একটা করে ফুল চয়ন করে, ভক্তির ফুল চয়ন করে তা সুন্দর করে গেথে তোদের জন্য হরিনামের মালা পড়বি। এই মালা পড়লে কি হবে জানিস? ভালো করে শোন। এই মালা পড়ে যাবে যাবে ত্রিকা মালা পড়লে হরি নামের মালা খেলছে হরি ওগো নামে হরে ভক্তের চরণ সে হরিনামের প্রেমের মালা পরে মহাজন বলছে দর্শন করো কেমন ভাবের প্রেমের উদয় হয়েছে। কি হয়েছে না কত পিতা ধরে পুত্রের চরণ কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে কত পিতা ধরে ওই পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ পিতা ধরে পুত্রের চরণ মহাজন বলে দর্শন করো। কৃপা যদি হয়ে থাকে, গুরু গোবিন্দ কৃপা যদি হয়ে থাকে, ভাবযুক্ত নয়নে দর্শন করো। গৌর সুন্দর যেই প্রেমটা এনেছে সেই প্রেমটা আস্বাদন করতে করতে খেলার কোনো সমবয়সী লাগছে না। সে খেলায় পিতা পুত্র একসঙ্গে রয়েছে, আর সেই ধুলায় হরিনামের প্রেমের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর এক পিতা যে তার সন্তানের বদন ভরে হরিনাম শুনছে।
ছুটতে ছুটতে গিয়ে তার পুত্রের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আর চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, আরে তোর মতন করে এত মধুর করে নাম তো আমি গাইতে পারছি না। কি নাম শোনালে রে তুই, কিবা তার বল, জপিতে জপিতে নাম হইল পাগল। তোর মতন এমন হরি কথা শুনে আমি যে পাগল হয়ে যাচ্ছি। শোন শোন, গোসাই আমায় বলেছে, যার বদনে হরিগুণ কীর্তন শুনবে আর হরি নাম শুনে মনে প্রেমের উদয় হবে, বিলম্ব না করে তাড়াতাড়ি করে তার চরণখানা গিয়ে জড়িয়ে ধরবে। আজ আমরা একসঙ্গে হরি নামের খেলা খেলছি। হতে পারে তুই আমার সন্তান, কিন্তু রে আজ প্রেম যদি পেতে হয়, আমি বুঝতে পেরেছি তোর চরণখানা জড়িয়ে ধরবে সেই প্রেমটা বাবা। তাই কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, তারা দেহ স্মৃতি হয়ে শরণ। কত পিতা ধরে ওই পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। পিতা ধরে পুত্রের চরণ, কত দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। আর মুখে বলি কৃষ্ণ নাম, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। মুখে বলি কৃষ্ণ নাম, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। মুখে বলি কৃষ্ণ তাদের নাম, দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। পিতা ধরে কত পুত্রের চরণ, ওরে নিমাই, ও নিমাই, হ্যাঁ রে, ওই গগন পানে চেয়ে দেখেছিস? একবার দর্শন কর, গগনে যে আর বেলা নাই, গগনে বেলা শেষ। চল, ফিরতে হবে না? যেই সখার মুখে এই কথা শুনেছে, গৌর সুন্দর আমার গগন পানে চেয়ে দেখে, সত্যিই তো গগনে তো আর বেলা নাই। গগনে যতক্ষণ বেলা থাকবে ততক্ষণ এই খেলার মাঠে আমরা খেলবো। আর যেই বেলা ফুরিয়ে যাবে
ঠিক সবাইকে নিজ নিজ গৃহে ফিরে যেতে হবে। কেন? বেলা শেষ হবার আগে কেন নিজের নিজের ঘরে ফিরে যেতে হবে? রসিক ভক্ত বলে, শোনো, বেলা থাকতে থাকতে ঘরে ফিরে যেতে হবে। কারণ বেলা থাকতে থাকতে যদি ঘরে ফিরে যেতে পারি, তাহলে ওই আলোয়, মানে দিনের বেলার আলোয় ঘরে ফেরার পথটা ভালো করে দেখতে পারবো, পরিষ্কার। আর বেলা যদি শেষ হয়ে যায়, অন্ধকার যদি হয়ে যায়, তাহলে কি নিজের বাড়ি ফেরার পথটা ভালো করে দেখা যাবে? তাই ফিরতে যদি হয়, সময় থাকতে ফিরতে হবে, প্রকাশ থাকতে ফিরতে হবে। আর অন্ধকারের মধ্যে যদি আন্দাজেও নিজের পথ মনে করে নিলাম, আমি তো আমার বাড়ি চিনি, রাত্রি হলো হোক, অন্ধকার হয়ে গেল হোক, আমি আমার বাড়ি চিনি, আমি ঠিক আমার পথ খুঁজে নিয়ে যেতে পারবো। কিন্তু এই যে আমি এতক্ষণ ওই পথ ধরে হাঁটিনি, সেই যে এসেছি খেলতে, এখন সেই পথের মাঝে কি কি হয়ে গেছে আমাদের কারোর জানা আছে? এখন ঝড় বৃষ্টি হয়ে একটা গাছ ভেঙে পড়ে থাকতে পারে, অন্ধকারের মধ্যে দিয়ে গেলে আমরা জানতে পারবো? কোনো কারণে ওই রাস্তার মাঝখানে যদি কোনো একটা জায়গায় গর্ত হয়ে যায়, জানতে পারবো? অন্ধকারের মধ্যে দিয়ে সেই পথ ধরে যদি যায়, তাহলে কি হবে? সেই গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। সেই খাদ গর্তই পা বেঁধে হোঁচট খেয়ে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই মহাজন বলছেন, গৌর সুন্দর বলছেন, শোনো, ফিরে যদি যেতে হয়, গগনে বেলা থাকতে থাকতে সকলকে ফিরে যেতে হবে নিজ নিজ ঘরে। গৌর সুন্দর দর্শন করছেন, গগনে আর বেলা নাই। মহাজন বলছেন, গৌর হরি আর বিলম্ব না করে সকলে পারিষদ বর্গকে বলে, শোনো, খেলা অনেক হয়েছে, আর খেলবো না, এইবারে বাড়ি যেতে হবে। যে গৌর হরি বলেছে বাড়ি যেতে হবে, সকলের মন খারাপ হয়ে গেছে। কেন? এই শুধুমাত্র রাত্রিটুকু আমরা ঘুমাতে যাই নিজ নিজ ঘরে। ওরে নিমাই, সারাদিন তোর সাথেই থাকি, হরিনামে প্রেমে যে এত আনন্দ, আগে তো আমাদের কারোর জানা ছিল না। তুই আমাদের সেই প্রেম দিয়েছিস, এখন তুই যদি চলে যাস, আবার সেই প্রেম বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই শুনেছি এইবারে ওই নিমাই আমার বাড়ি ফিরে যাবে, সবার বুকের ভেতরটা ধরাস করে উঠেছে। বলে, ও নিমাই, আরেকটু থাক না রে, আরেকটু থাক। নিমাই বলে, শোন, শোনো দাদা, এই যে নিত্যানন্দ দাদাকে বলে, শোনো দাদা, আর যে থাকলে হবে না, কারণ দেখো গগনে আর বেলা নাই, এইবারে আমাকে তো আমার নিজের মায়ের কোলে ফিরে যেতে হবে। আমি যে মাকে প্রভাতকালে কথা দিয়ে এসেছিলাম, প্রভাতকালে সকালবেলা যখন হলো, নিমাই আমার উদ্যত হয়েছেন পারিষদ বর্গের সাথে হরি নামের খেলায় মত্ত হবেন, তাই ছুটতে ছুটতে গিয়ে সচি মায়ের চরণে একটা প্রণাম করলেন। যেই প্রণাম করলেন, সচি মায়ের বুঝতে দেরি হলো না, আমার নিমাই বুঝি কোথাও যাবে। আরে নিমাই, ও নিমাই, কোথায় যাবি রে বাবা, কোথায় যাবি? নিমাই বলে, মা, আমি খেলতে যাব। হ্যাঁ, খেলতে কোথায় যাবি, কার সাথে যাবি? কেন মা, আমার যে সব পারিষদ বর্গ রয়েছে তাদের সাথে খেলতে যাব। সচি মা আমার নিমাইয়ের হাতখানা ধরে বলে, বাবা রে, খেলবি খেল, ঘরে বসে খেল। তোর খেলার কি কি জিনিস লাগবে আমার বল? তোর খোল লাগবে, করতাল লাগবে, আমি তোকে ঘরে এনে দিচ্ছি, ঘরে বসে বসে খেল। সচি মায়ের আমার মনে মনে বড় ভয়। তার যে সন্তান, বারবার তিনি সন্তান হারা হয়েছে। যে মা সন্তান হারা হয়েছে, সে জানে সন্তান
হারানোর কি জ্বালা আর কি দুঃখ। বিশ্বরূপ তিনি গৃহত্যাগী হয়েছিলেন, বিশ্ব জোড়াজার রূপ। কোনোদিনও তার সংসারে মন ছিল না। একদিন ব্রহ্মচারী হয়ে গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। সেই দিন থেকে সচিমা ভয়ে ভয়ে থাকে। এই যে নিমাই, নিমায়ের আমার এমন ভাব, আমার এই সন্তানটা এই শিবরাত্রির একমাত্র সলতে যে, সেও কি আমার ঘরে আর থাকবে না? না না না, ওকে যদি ছেড়ে, ও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি আর কাকে নিয়ে বাঁচব? তাই মা আমার ঘর থেকে বেরোতে দিচ্ছে না, বলে শোন, খেলতে যদি হয় ঘরে বসে থাক। নিমাই বলে, ও মা, ঘরে বসে খেলতে কি আর ভালো লাগে? ঘরে কি খেলা হয়? তুমি নয় খেলার সব জিনিস এনে দিবে, কিন্তু আমি যাদের সঙ্গে খেলবো ওই রাস্তায় রাস্তায় খেলে খেলে বেড়াবো, হরিনাম করে বেড়াবো, তবে না আনন্দ আসবে। সচিমা বলে, বেশ, কথা যখন শুনবি না, আমায় একখানা কথা দিয়ে জানি মায়। এই সকালবেলা যাচ্ছিস, ঠিক সন্ধে হবার আগেই আবার আমার চরণে এসে যেন তুই উপস্থিত হোস। আমার কোলে, আমার সন্তান আমার কোলে ফিরে আসবে। সেদিন সচিমাকে কথা দিলেন, বেশ মা, তাই করবে। দিবা অবসানের আগে আমি আবার তোমার কাছে ফিরে আসব। তাই সেই গৌর সুন্দর যেই গগনপানে দর্শন করেছে, গগনে আর বেলা নাই, অমনি বলছে, শোন, আমার আর থাকলে হবে না, আমি মাকে কথা দিয়ে এসেছি, এক্ষুনি আমায় ঘরে ফিরে যেতে হবে। মহাজন বলছে, দর্শন করো, আজ দিবায় বসান হেরে ঘরেতে চলিল, ও দিবায় বসান হেরে ঘরেতে চলিল, দিবায় বসন হেরে ঘরেতে চলিল। এবারে জননী চরণে আসি প্রণাম করিল, ও গো জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। আজি ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব। গৌর সুন্দর ছুটতে ছুটতে এসে জননী চরণে যেই না প্রণাম করেছে। সচিমা বারবার পথপানে চাইছে আর মনে মনে করছে, আজ কি বুঝি আমার নিমায় আর ফিরবে না? তার এমন ভাব ছিল না। ওই যে পিতার পিণ্ডদান করতে গেল, সেই যে ফিরে আসলো, তখন থেকে তার এমন ভাব। দিন রাত কৃষ্ণ 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 বলে আর নয়নের জলে বক্ষ ভাষায়। প্রত্যেক দিনে সচিমা ভাবে, আজ কি আমার নিমাই আর ফিরবে না? আমার বিশ্বরূপ যেমন করে আমায় ছেড়ে চলে গিয়েছিল, নিমাইও কি আমায় ছেড়ে এমন করে আজকে চলে গেল? যেই সন্ধে নেমে এসেছে, সচিমা দুই নয়নের জলে বক্ষ ভাসিয়ে মনে মনে করছে, হ্যাঁ, আজ আর নিমাই ফিরবে না। আর হঠাৎ বুঝতে পারলো, তার চরণে এসে তার সন্তান প্রণাম জানিয়েছে। হরি বল। মহাজন বলছে, দেখো, ভগবান আমার লীলা করছেন। কেন? কারণ আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আর আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শেখাবেন, আদেশ দিয়ে পরামর্শ দিয়ে নয়। কারণ আদেশ পরামর্শ দিয়ে কাউকে কিচ্ছু শেখানো যায় না। আমি তাই মহাজন বলছে, দর্শন করো, আজ গৌর সুন্দর যেই জননী চরণে প্রণাম করেছে, যশোমতী সচি মায়ের আমার নয়ন একেবারে জলে ছলছল করছে, তাই দর্শন করতে পারছে না। যেই চোখের জলটা মুছেছে, অমনি দর্শন করছে গৌর হরির সর্বাঙ্গে ধুলা মাখা। হরি বল, হরি বল, হরি বল। যেই ধুলা মাখা, বলে, হ্যারে নিমাই, তোর সর্বাঙ্গে এমন করে ধুলা দিল কে রে বাবা? ওরে ও নরহরি, ও গদাধর,
বল না, আমার নিমাই কি এমন করে গোটা অঙ্গে ধুলাকে মাখালো? যেই আমার গৌর সুন্দরের যে নিমাইয়ের অঙ্গে একটা চন্দনের ফোঁটা দিতে আমি ভয় পাই, তার গায়ে এমন করে ধুলা মাখালো। নরহরি বলে, ও মা, তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি, ও নিজে নিজে ধুলা মেখেছে। ওই সুরধনির তীরে, ওই গোটা নবদ্বীপে যেখানে পেরেছে ভক্তদের আলিঙ্গন করেছে, আর সেখানে ধুলায় গড়াগড়ি দিয়ে ধুলা মেখেছে। মহাজন বলছে, কেন? কারণ এই ধুলা নয় গোপীর পদ রেণু, আর সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রায় কানু। এই ধুলা যার তার ধুলা নয়, এ হচ্ছে বৃন্দাবনের ব্রজ গোপীদের ধুলা। নবদ্বীপের যে ধুলো, সেই ধুলো বৃন্দাবনের ব্রজ গোপীদের চরণের ধুলি। সেই চরণের ধুলিতে গৌরহরি গড়াগড়ি খাচ্ছে আর বলছে, শোনো, এইখানে শত শত ভক্তের চরণ ধুলি রয়েছে। যেখানে হরিনাম রয়েছে সেইখানে শত শত ভক্তের চরণ ধুলি রয়েছে, সেইখানে একবার ওই গড়াগড়ি খাও। সেই ধুলি যদি একবারও অঙ্গে মাখা যায়, তাহলে ভগবান কৃপা হয়। তাই ভগবান হয়েও নিস্তার নেই, তিনিও ধুলায় গড়াগড়ি কাটলেন। তাই মহাজন বলছেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। আজ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস।